ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের যত গুরুত্ব দিয়ে আমাদেরকে নামাজ কায়েম করার আদেশ দিয়েছেন, এত গুরুত্ব আর কোনো আমলকে দেননি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিকি আস-সালাহ। মুমিন এবং মুশরিকের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। মুমিন নামাজ পড়বে, মুশরিক নামাজ পড়বে না। অতএব কেউ যদি নামাজ না পড়ে, লোকটি মুমিন কি মুমিন নয় ইয়াকিনের সাথে আমরা বলতে পারবো না। এই গুরুত্বপূর্ণ আদেশটি আমাদেরকে দিয়ে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ বড় ভারী, পড়তে কষ্ট লাগে, মন চায় না। যেন আমাদের মনের কথাটি বলে দিলেন, নামাজ অনেক ভারী মনে হয়, পড়তে মন চায় না, কষ্ট লাগে। প্রশ্ন জাগে, আমরা দুর্বল থেকে দুর্বলতম মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, দয়ার সাগর। দয়ার সাগরের পক্ষ থেকে একটি দায়িত্ব আসলো দুর্বলতম মাখলুকের কাছে। দায়িত্বদাতা নিজে বলছেন দায়িত্বটি বড় কঠিন, উল্টা উল্টা লাগে। দায়িত্বদাতা যদি নিষ্ঠুর হয়, দুর্বলকে কঠিন দায়িত্ব দিতে পারে। অথবা যাকে দায়িত্ব দেয়া হচ্ছে সে যদি সবল হয়, তাহলেও কঠিন দায়িত্ব দেয়া যায়। এখানে দায়িত্বদাতা নিষ্ঠুর নন, যাদেরকে দায়িত্ব দেয়া হচ্ছে এরাও সবল নয়। প্রশ্নটির উত্তর বুঝার আগে একটু বুঝে নেই আমরা দুর্বল না সবল। আমরা অনেকে ভাবি আমরা অসাধ্যকে সাধ্য করতে পারি, দুর্বল হলাম কবে? আমরা শুধু দুর্বল নয়, দুর্বলতম মাখলুক। এই যে শীতকাল আসতেছে, এই শীত থেকে বাঁচার জন্য আমরা কান টুপি, গরম টুপি, রুমাল, মাফলার, চাদর, শাল, সোয়েটার, জাম্পার, জ্যাকেট, কম্বল, লেপ, তোশক, কত কিছু ব্যবহার করি। এরপরেও মাঝে মধ্যে পত্র পত্রিকায় আসে, শীতে অমুকের কোমর বেঁকা হয়ে গেছে। পক্ষান্তরে আমাদের এলাকার কুকুরগুলো পৌষ মাঘের কনকনে শীতের ভিতর দিয়ে সারা রাত গলিয়ে গলিয়ে চিপা চাপায় দৌড়ল। দেখেছেন কুকুরের গলায় মাফলার, না গায়ে জ্যাকেট, খালি গায়ে দৌড়তেছে। এরপরও তো কুকুরের কোমর বেঁকা হয়নি। তাহলে ওরা দুর্বল না আমরা দুর্বল? আমরা দুর্বল। আমরা যদি খালি পায়ে হাঁটতে যাই, পায়ে কাঁটা বিঁধে পাথরের গুতা লাগে, ব্যথা, জুতা স্যান্ডেল ব্যবহার করতে হয় আমাদেরকে। পক্ষান্তরে আমাদের এলাকার কুকুর বিড়ালগুলো সারা জীবন হাঁটলো, দৌড়লো, খালি পায়ে না জুতা পায়ে? কখনো দেখেছেন কুকুরের পায়ে জুতা, বিড়ালের পায়ে স্যান্ডেল? না। এমনকি কাঁটা বনের একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে এক দৌড়ে বেরিয়ে যায়।
এরপরও কি কুকুরকে কখনো দেখেছেন হাসপাতালে ডাক্তারের পিছে পিছে ঘুরতে? ডাক্তার সাহেব পায়ে তো জুতা স্যান্ডেল নেই, কাটা বিঁধে গেছে, একটু মেহরবানি করুন, অপারেশন করে কাটাটি বের করে দিন। কিন্তু আমরা জুতা স্যান্ডেল ব্যবহার করার পরেও আমাদের পায়ে জুতার তলা ভেদ করে কাটা বিঁধে। তাহলে ওরা দুর্বল না আমরা দুর্বল? আমরা দুর্বল। আমাদের বাচ্চা 3 মাস বয়স, একটু ঘুরতে পারে, পায়খানা করেছে, আম্মা আসতে একটু বিলম্ব হয়ে গেছে, এসে দেখে মাশাআল্লাহ অর্ধেক পরিষ্কার হয়ে গেছে, আর একটু দেরি করলে পুরাটাই পরিষ্কার হয়ে যেত। কে পরিষ্কার করে? বাচ্চা নিজে। কিভাবে করে? কলের গোড়ায় নিয়ে ধুয়ে পরিষ্কার করে? সে খেয়ে দিয়ে পরিষ্কার করতেছে, তার কাছে হালুয়ার মতোই লাগে। পক্ষান্তরে একটি মুরগির বাচ্চা আজ ডিম থেকে বেরিয়ে এসেছে, তার সামনে একটি চাল ভাঙা খুদ রেখে দিন, পার্শ্বে একটি পাথরের কণা, খুদ এবং পাথরের কণা রং এক, আকার এক, সুরত এক, আকৃতি এক। আমরাও দেখলে বুঝবো না কোনটি চাল ভাঙা কোনটি পাথর ভাঙা। কিন্তু আজকের মুরগির বাচ্চা চাল ভাঙাটি খেয়ে নেবে, পাথর ভাঙাটি খাবে না। সে বোঝে এটা আমার খাবার, ওটা আমার খাবার নয়। মরগ কাজ বায়সা বেরু আয়াত রোজি তলবাদ, মরগ কাজ বায়সা বেরু আয়াত রোজি তলবাদ, আদমি জাদা নাদা নাদ খেরা দৌড়াকল তমিস, আদমি জাদা নাদা নাদ খেরা দৌড়াকল তমিস। মানুষের বাচ্চা বুঝলো না কোনটা আমার খাবার কোনটা আমার খাবার নয়, মুরগির বাচ্চা বুঝলো। তাহলে ওরা দুর্বল না আমরা দুর্বল? এক বিঘত লম্বা একটি কাক 15 হাত উপর দিয়ে ওড়ে। আজকার বাচ্চা এক দৌড়ে গিয়ে তার মুরগি মায়ের পাখার নিচে আশ্রয় গ্রহণ করে। পক্ষান্তরে 5 হাত লম্বা একটি গরু তার উপরে চেক দিয়ে চলে যায়, বাচ্চা ভাগে না। বাচ্চা বোঝে ওটা দূরে থাকলে কি হবে, ছোট হলে কি হবে, আমার শত্রু, আমার জীবন কেড়ে নিবে। আর গরু বড় হলে কি হবে, কাছে থাকলে কি হবে, এটা আমার শত্রু নয়, আমার কোনো ভয় নেই। সে শত্রু মিত্র বোঝে। আমাদের বাচ্চা সুযোগ পেলে সাপের লেজ ধরবে, সাপের গাঁট ধরবে, তার কাছে সুন্দরই লাগবে, শত্রু মিত্র বোঝে না। তাহলে ওরা দুর্বল না আমরা দুর্বল? আমরা দুর্বল। আমরাও মাঝে মধ্যে মারামারি করি, গরু ছাগলও করে, মুরগিও করে। আমরা মারামারি করতে গেলে অন্তত একটি লাঠি হলেও ব্যবহার করতে হয়। গরু ছাগল মারামারি করে, মুরগি মারামারি করে, হাতে লাঠি আছে, ওদের অস্ত্র ওদের সাথেই আছে। মুরগির ঠোঁট, গরুর শিং, আমাদের অস্ত্র আমাদের সাথে নেই। তাহলে ওরা দুর্বল না আমরা দুর্বল? আমরা দুর্বল। এই দুর্বল মাখলুককে দায়িত্ব দিলেন একামতে সালাতের দায়িত্ব। যিনি দিলেন তিনি রহমানুর রহিম, দয়ার সাগর। দিয়ে বলতেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ বড় ভারী, পড়তে কষ্ট লাগে, উল্টা উল্টা লাগে। প্রশ্নের উত্তর আল্লাহ পাক আয়াতের অগ্রভাগে দিচ্ছেন। নামাজ বড় ভারী, পড়তে কষ্ট লাগে, মন চায় না, তবে ইল্লা আলাল খাশিঈন, যারা খাশে এদের জন্য কঠিন নয়, ভারী নয়, বড় হালকা। এদের জন্য কষ্টের বিষয় নয়, মিষ্টির বিষয়। খাশেকে আমিও যদি খাশে হতে পারি তাহলে আমার জন্য নামাজ কষ্টের কিছু থাকবে না, মিষ্টির বিষয়ে পরিণত হয়ে যাবে।
খাশে কর্তাবাচক শব্দ, যার ভিতরে খুশু আছে তাকে বলে খাশে। খুশু কি? খুশু বুঝতে আমরা অনেকে ভুল করে বসি। আমাদের ধারণা খুশু হলো একেবারে বেসদ হয়ে যাওয়ার নাম, বেখবর হয়ে যাওয়ার নাম। আমাকে কি মশায় কামড় দেয় না সাপে কাটে, আমার কোনো খবর থাকবে না, এটাকে আমরা মনে করি খুশু। এটা খুশু নয়। এই অবস্থার নাম হলো ইস্তিগরাক। আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সিফাতের ভিতরে ডুবে থাকা, তার ধ্যানে মগ্ন থাকা, এটা ইস্তিগরাক, এটা খুশু নয়। আল্লাহ পাক চাইলে কাউকে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি চাইলে ইস্তিগরাক অর্জন করতে পারবো, এটা আমার ক্ষমতাধীন নয়। যদি দেন আলহামদুলিল্লাহ, না দিলে কোনো ক্ষতি নেই, যেহেতু আমার ক্ষমতাধীন নয়। আল্লাহ পাকের কিছু বান্দা এমনও আছেন, আল্লাহ পাক এদেরকে ইস্তিগরাক নামক গুণে গুণান্বিত করেছেন। যেমন আমার দাদা উস্তাদ আল্লামা ইউসুফ বানুরি রাহেমাহুল্লাহ, অপারেশন হবে, পেট কাটা হবে, তখন অপারেশন নতুন নতুন আবিষ্কার হয়েছে। হুজুরকে ওটিতে ঢুকানো হইল অপারেশন থিয়েটারে। এখন বেহুশ করবে, এরপরে পেট কাটবে। বেহুশ করার জন্য যখন ইঞ্জেকশন প্রস্তুত করা হয়, হুজুর জিজ্ঞেস করলেন, এই ইঞ্জেকশন কাকে হুশ করবেন? আপনাকে। কেন? এই ইঞ্জেকশনের কি কাজ? এটার কাজ, যাকে এটা দেয়া হয়, যাকে হুশ করা হয়, সে বেহুশ হয়। আমাকে বেহুশ করার জন্য এই ইঞ্জেকশন হুশ করবেন? কই জি। কেন বেহুশ করবেন? অপারেশন করবো যে এই জন্য, পেট কাটবো যে এই জন্য। বললেন না, এই ইঞ্জেকশন আমাকে দিতে পারবেন না। তাহলে আমার পেট এমনি কাটবেন। ডাক্তাররা বলতেছেন, হুজুর এমনি কাটলে তো ব্যথায় আপনি মারা যাবেন। মারা গেলে আমি যাব, তোমরা তো যাবে না, বেহুশ হতে দিব না। ডাক্তাররা যতই বুঝায় উনি বুঝেন না। ডাক্তাররা হয়তো ভাবতেছে মৌলবী মানুষ, বুদ্ধি শুদ্ধি কম। অনেকে তো মৌলবীকে এরকমই মনে করে। বাস্তবে কোরআন সুন্নাহর এলেম যাদের সিনায় আছে, এদের মতো বুদ্ধিমান দুনিয়াতে আর কেউ নেই। আমাদের মুরব্বী ছিলেন আল্লামা মুস্তাফা আল হোসাইনি রাহেমাহুল্লাহ। সফর অবস্থায় হোটেলে খেতে বসেছেন। হুজুর যে টেবিলে বসেছেন, ওই টেবিলে আরেকজন ভদ্রলোক চা পান করে। যারা নিজকে নিজে বুদ্ধিজীবী ভাবে, এই ধরনের একজন। হুজুর গোশত দিয়ে খাওয়া দাওয়া করে হাড়গুলোও যথাসাধ্য চিবিয়ে খাওয়ার চেষ্টা করতেছিলেন। এভাবে পরিষ্কার করে খাওয়া নবীর সুন্নত। ভদ্রলোক চা পান করে বারবার হুজুরের দিকে তাকায়। হয়তো ভাবে মোল্লা বোধহয় জীবনেও গোশতের চেহারা দেখেনি, গোশত খেয়ে হাড় শুদ্ধ খেয়ে ফেলতেছে। এক পর্যায়ে জিজ্ঞেস করে বসলো, হুজুর জি, আপনাদের দেশে কুকুর কি খায়? ভদ্রলোকের ধারণা হুজুর বলবেন কুকুর হাড় খায়, এতে করে হুজুরের সাদৃশ্য হবে, কুকুরের সাথে বেইজ্জতি হবে। তাই এই প্রশ্ন, আপনাদের দেশে কুকুর কি খায়? প্রশ্ন শোনার পর হুজুর জবাব দিলেন, জি জনাব, আমাদের দেশে কুকুর চা খায়। কাকে কুকুর বানাইতে চাইল, কে কুকুরে পরিণত হইল? কোরআন সুন্নাহর বরকত। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরআন সুন্নাহর এলেম দান করেছেন, এরা জগতের শ্রেষ্ঠতম বুদ্ধিমান। এদের বুদ্ধির সাথে দুনিয়ার কেউ কখনো কুলাইতে পারে না। এরকমই এক হুজুরকে বিনা অপরাধে ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে, হুজুর ধরে নিয়ে গেছে পুলিশ, কোর্টে হাজির করা হইল। মাদ্রাসার মোহতামেম সাহেব
হুজুরকে কিভাবে ছড়ানো যায় কোর্টে গিয়ে উপস্থিত হলেন। দেখেন যে অনেক উকিল বসা আছে পার্শ্বে, হাকিমও এজলাস গ্রহণ করেছেন, কিন্তু হুজুরের সপক্ষে যে উকিল ধরবে এত পয়সা মুহতামের কাছে নেই। তাই মুহতামেম হাকিম সাহেবকে বললেন, হাকিম সাহেব, ইনি আমার মাদ্রাসার শিক্ষক, কোনো অপরাধ নেই, ষড়যন্ত্রের শিকার। ওনার সপক্ষে যে উকিল ধরবো ফিস দেওয়ার মতো পয়সা পকেটে নেই, অতএব তার পক্ষে আমি ওকালতি করতে চাই, অনুমতি প্রার্থনা করি। ডজন খানেক উকিল দাঁড়াইয়ে গিয়ে, আরে বাপরে বাপ, মৌলবীর সাহস তো কম নয়, জীবনে কোর্টের ছায়ায় আসেনি, ল পড়েনি, ওকালতি করতে চায়। হাকিম সাহেব, এই মৌলবী সাহেবকে অনুমতি দিলে কোর্ট অবমাননার সামিল হবে, এটা সার্টিফিকেট নেই, ওকালতি করুন। কিন্তু মৌলবী সাহেবের একই কথা, উকিলের ফিস দেওয়ার মতো পয়সা পকেটে নেই, অতএব আমি ওকালতি করতে চাই। বাবে সাহেব মনে হয় অনুমতি পেয়ে যাবেন। তাই সবচেয়ে বড় উকিল যিনি, তিনি দাঁড়ায় বললেন, হাকিম সাহেব, সার্টিফিকেট বিহীন মৌলবীকে অনুমতি তো দেয়া যায় না, কিন্তু বাবে সাহেব এমন লাগে যেন অনুমতি দিয়েই দিবেন। যদি দিতেই হয় আগে একটু পরীক্ষা করে নিই। আমি মৌলবীকে একটি প্রশ্ন করছি, আমার প্রশ্নের জবাব যদি সংক্ষেপে হয় হ্যাঁ অথবা না, এই দুই শব্দের এক শব্দ দিয়ে দিতে পারে, তাহলে বুঝবো কিছু বুদ্ধিশুদ্ধি আছে, ঠিক আছে, অনুমতি দিবেন। আর যদি হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে না পারেন, অনুমতি দেয়া যাবে না, দিলে কোর্ট অবমাননা সামিল হবে। হুজুর বললেন, উকিল সাহেব, সকল প্রশ্নের উত্তর হ্যাঁ না দিয়ে দেয়া যায় না, মাঝে মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ দিতে হয়, তাহলে আপনি অনুমতি পাইতে পারেন না। হুজুর বললেন, এই শর্তকে শুধু আমাদের বেলায় না আপনাদের বেলায়ও? সকলের বেলায়। তাহলে আমি আপনাকে একটি প্রশ্ন করছি, আপনি হয় হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিবেন। বলুন কি প্রশ্ন? প্রশ্ন তো বলবো ঠিক, যদি উত্তর দিতে না পারেন। যদি মদি নেই, ল পাস করে এসেছি কোর্টে, বাতাস খেয়ে আসেনি, আপনার মতো সার্টিফিকেট ছাড়া এসে ওকালতি করিনি, না পারার প্রশ্নই আসে না। কি প্রশ্ন তাড়াতাড়ি বলুন। হুজুর আবারও বলছেন, বলবো তো প্রশ্ন ঠিক, উত্তর যদি দিতে না পারেন হ্যাঁ অথবা না দিয়ে, আবারও আপনার ওই কথা, না পারার প্রশ্নই আসে না। তো প্রশ্ন তো আসে না বুঝলাম, যদি না পারেন, না পারলে কান ধরে কোর্ট থেকে বেরিয়ে যাব, জীবনে আর এই কোর্টের ছায়ায় আসবো না। আচ্ছা বলেন কি প্রশ্ন? ও প্রশ্ন আর কিছু নয়, আমি শুনেছি আপনার আব্বা জান নাকি মসজিদে মসজিদে গিয়ে মুসল্লিদের জুতা চুরি করত। এই অভ্যাসটি কি এখনো আছে নাকি ছেড়ে দিয়েছে? উকিল সাহেব এখন চুপ, হাঁ বলেন না, নাও বলেন না। কারণ যদি বলেন হ্যাঁ, অর্থ দাঁড়ায় আমার আব্বা জানের জুতা চুরির অভ্যাসটি এখনো আছে। তো তাজা তাজা দুচা চোরের ফলা ওকালতি করতে আসছে কোর্টে, কত বড় বেজ্জতির কথা। আর যদি বলে না, মানে অভ্যাসটি এখন নেই, আগে ছিল, পুরানো জুতা চোরের ফলা কোর্টে এসে গেছে ওকালতি করতে, এটা তো কম বেজ্জতির কথা নয়। কারণ হাও বলে না, নাও বলে না। মৌলবী প্রমাণ করে দিলেন, কোরআন সুন্নাহর ইলম যার সিনার ভিতরে আছে, এর থেকে বুদ্ধি বেশি আর কেউ রাখে না। সবচেয়ে বড় বুদ্ধিমান এই দুনিয়াতে আল্লাহ পাক যাদেরকে কোরআন হাদিসে ইলম দিয়েছেন তারা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মতো কঠিন দায়িত্ব আমাদেরকে দিলেন,
প্রশ্ন জাগে, সম্ভব হয় কিভাবে? তিনি রহমান রহিম, আমরা দুর্বলতম মাখলুক। আল্লাহ পাক উত্তর দিয়ে দিলেন, ইল্লা আলাল খাশিঈন, যারা খাশে তাদের জন্য কঠিন নয়। কিন্তু খাশে কে, খুশু কি, এটা বুঝতে করি ভুল। ইস্তেগরাককে আমরা খুশু মনে করে বসি, ইস্তেগরাক খুশু নয়। আমার দাদা ওস্তাদের কথা বলতেছিলাম, ডাক্তাররা ভাবতেছে মনে হয় ওনার বুদ্ধিশুদ্ধি কম, বেহুশ করা ছাড়া পেট কাটতে গেলে তো ইনি মারা যাবেন। বললেন মারা গেলে আমি যাব, ইঞ্জেকশন পুশ করতে দিব না। ডাক্তাররাও তার কথা বুঝতেছেন না, তিনিও ডাক্তারদের কথা মানতেছেন না। এক পর্যায়ে এসে বললেন, দেখো আমি আমার মাওলার কালামে পাক তেলাওয়াত আরম্ভ করতেছি। তেলাওয়াত করতে করতে এক সময় আমার মধ্যে এই ধরনের কিছু চিহ্ন, কিছু আলামত পরিলক্ষিত হবে, তখন আমার পেট কাটবে, ইনশাআল্লাহ বেহুশ করতে হবে না। এই কথা বলে তিনি তেলাওয়াত আরম্ভ করে দিলেন। অনেকক্ষণ যাবৎ তেলাওয়াত করার পর জিজ্ঞেস করলেন ডাক্তারেরা, কিছু বুঝো শোনো না? হুজুর কি বুঝতেন? বললেন যে আমার তো এই অবস্থা কবে শুরু হয়ে গেছে, তোমরা এখনো অপারেশন শুরু করতেছো না? ডাক্তাররা হাসতেছে আর বলতেছে, হুজুর অপারেশন তো কবে শেষ হয়ে গেছে। হুজুর তেলাওয়াতে মগ্ন, এর ভিতরে পেট কাটা হলো, রোগ বের করা হলো, সেলাই করা হলো, এখনো তেলাওয়াতে মগ্ন, টের পাননি কি করা হচ্ছে, ভাবতেছেন এখনো অপারেশন শুরুই করা হয়নি। এটাকে বলে ইস্তেগরাক, এটা খুশু নয়। খুশু কি? ইস্তেগরাককে খুশু মনে করে আমরা নিরাশ হয়ে যাই যে আমাদের তো এই অবস্থা হয় না নামাজে, আর খুশু ছাড়া নামাজ পড়লে হুজুররা বলেন কোনো লাভ নেই, তো আর নামাজ বাদ। না, খুশু আরো সহজ। সেটা কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আল ইফতার মধ্যে উল্লেখ করেছেন, খুশু হলো আমি নামাজে যা কিছু পড়ি অন্তর থেকে পড়ব, যা কিছু পড়ি জবানের সঠিক উচ্চারণে পড়ব, যা কিছু পড়ি পড়ার আওয়াজ নিজ কানে শুনব। এই তিন কাজ একসাথে করার নাম হলো খুশু। অন্তর থেকে পড়ব, সঠিক উচ্চারণে পড়ব, নিজ কানে শুনব। এই তিন অঙ্গকে একাত্রিত করে যদি নামাজ পড়তে পারি, এটা হবে খুশুর সাথে নামাজ পড়া। আগে তো ইস্তেগরাককে খুশু মনে করে নিরাশ হয়ে গিয়েছিলাম, এখন তো আশা করি আশার আলো দেখতেছি। তবে এতদিন যে খুশুর সাথে পড়িনি, এতদিন জবান ছিল মসজিদের ভিতরে, অন্তর ছিল বাইরে দোকানে পাটে, কর্মচারী রেখে এসে গেছে মসজিদে, কি আবার চুরি করে। কান মসজিদের বাইরে, কে যেন কি বলতেছে, আমাকে বলতেছে কিনা। তিন অঙ্গ তিন জায়গায়, তিন জায়গা থেকে তিন অঙ্গকে ধরে এক জায়গায় করা একেবারে সহজও হবে না। তবে বুজুর্গানে দিন বলেন বেশি নয়, 40 দিন যদি একটু কষ্ট স্বীকার করে তিন অঙ্গকে ধরে রাখা যায়, এরপরে আর কষ্ট লাগবে না, তিন অঙ্গ অটোমেটিক একসাথে হয়ে যাবে 40 দিন। নামাজ বড় ভারী, বড় কঠিন, তবে খুশুর সাথে যদি পড়তে পারি, খুশু মানে অন্তর, জবান এবং কান, তিন অঙ্গকে একসাথে করে যদি পড়তে পারি, তাহলে আর নামাজ ভারী থাকবে না, তখন নামাজ হবে হালকা। আগে ছিল কষ্টের ব্যাপার, এখন হবে মিষ্টির ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশু সহকারে নামাজ পড়ে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।